কিন্তু ইতিপূর্বে গুরু মহারাজ আরো 2টি মঠে 2 দিন ঝুলন যাত্রা হয়ে গেছে, যেমন কেশিয়াড়িতে এবং শ্রীবিহারে। এখন দেখুন, এই ঝুলন যাত্রার যে উৎসব, আমাদের বংশীবর্ধন প্রভু বলেছেন যে গুরু মহারাজ এই ঝুলন যাত্রার উৎসটা কোথা থেকে পেলেন। এটা স্বপ্নে আদিষ্ট সাক্ষাৎ গোপীনাথ তিনি তার সেবাটা নেবেন, ঝুলন তিনি করবেন, তাকে আদেশ করেছেন। এটা সাধারণ জিনিস নয়। আর এই ঝুলন যাত্রা যে কথা, ঝুলন যাত্রার যে লীলা, হিন্দন লীলা বা ঝুলন লীলা, এটা ভাগবতে কোথাও নেই, কোনো পুরাণে পাবেন না, কোনো শাস্ত্রে পাবেন না। এই ঝুলন যাত্রা আছে কোথায় তাহলে? এই ঝুলন যাত্রায় একমাত্র গোস্বামীগণ তারা আস্বাদন করেছিলেন এবং তাদের সেই দিব্য দৃষ্টি দিয়ে তারা এই ঝুলন যাত্রা দর্শন করছেন। ঝুলন যাত্রা প্রতিদিনের লীলা, এটা 1 দিন 2 দিনের লীলা নয়। রাসলীলা, ঝুলন লীলা প্রতিদিন হয়ে থাকে বৃন্দাবন। গোস্বামীগণ যেমন আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি ঝুলন যাত্রা আস্বাদন করেছেন। আবার আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনিও ঝুলন যাত্রা তিনি আস্বাদন করেছেন ভিন্ন ভিন্ন ভাবে। যে যেমন ভাবে আস্বাদন করেছেন তাদের গ্রন্থে সেই ভাবে ঝুলন যাত্রা লিপিবদ্ধ করা। এটা আমাদের সাধারণ প্রাকৃত জগতে, এই কামময় জগতে থেকে এই ঝুলন যাত্রা বোঝা খুব কঠিন। কিন্তু ছিল গুরু মহারাজ প্রথম, দেখুন গুরু মহারাজ প্রথম আমাদের গোপীনাথকে প্রকাশ করেছেন জগতের জীবকে মঙ্গল করার জন্য। জগতের জীবকে ভগবানের চরণে ভগবত পাদপদ্মে নিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম গোপীনাথকে প্রকাশ করেছেন। কিন্তু গোপীনাথকে প্রকাশ করার কথা প্রথমত নয়, বিধি হচ্ছে সম্বন্ধ, অভিধেয় প্রয়োজন, প্রয়োজনীয় দেবতা হচ্ছে গোপীনাথ। কিন্তু গুরু মহারাজ আগে প্রয়োজনটাকে প্রকাশ করে দিলেন, সম্বন্ধকে আগে প্রকাশ করেননি। আগে তো উচিত ছিল গোস্বামীরা যেমন বৃন্দাবনে সর্বপ্রথম সম্বন্ধ অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে মদন মোহন, তাকে আগে প্রকাশ করেছেন, তারপরে গোবিন্দকে প্রকাশ করেছেন, তারপরে গোপীনাথকে প্রকাশ করেছেন। প্রয়োজনীয় বস্তু গৌরী আর 3টা সম্বন্ধ, অভিধেয় প্রয়োজন, অর্থাৎ গোপীনাথ, মদন মোহন, গোবিন্দ, গোপীনাথ। কিন্তু গুরু মহারাজ শেষেরটা আগে নিয়ে আসলেন আর আগেরটা শেষে দিয়ে দিলেন। কেন? এর রহস্য কোথায়? এর রহস্য রয়েছে বিরাট। কেন? প্রত্যেকের জীবনে দেখবেন প্রয়োজনীয় বস্তু আছে আমাদের। যে চাকরি করছেন তার প্রয়োজনটা কি? টাকা হচ্ছে তার প্রয়োজন, কিন্তু টাকাকে আপনি পাবেন না। চাকরি যদি করতে হয় সেখানে অফিসকে আপনাকে সম্বন্ধ করতে হবে, তারপরে অফিসে গিয়ে কাজ করতে হবে, অভিধেয় সেবা করতে হবে, তারপরে প্রয়োজন, অটোমেটিক প্রয়োজনীয় যে টাকা আপনার ব্যাংকে আপনার নামে ঢুকে যাবে, বলতে হবে না। সংসার করছেন সেখানেও প্রয়োজন আছে, প্রয়োজনীয় বস্তু আছে, কিন্তু প্রয়োজন আগে পাবেন না, আগে সম্বন্ধ। এই জন্য সম্বন্ধ, অভিধেয় প্রয়োজন ভালো করে আমাদের বুঝতে হবে। কিন্তু সর্বপ্রথম তিনি গোপীনাথকে প্রয়োজন বস্তু জগৎকে লোভ দিলেন। রসগোল্লা খেতে খুব ভালো, জানি, শুনেছি, দোকানে গিয়েছি, কাঁচে কাঁচ দিয়ে ঘেরা আছে, রসগোল্লা আপনাকে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? টাকা নেই। রসগোল্লা আমার প্রয়োজন, কিন্তু আমার তো টাকা নেই, আমি খেতে পাবো? মাথা পুড়লেও দোকানদার দেবে না, টাকা আমার সঞ্চয়। তাহলে আমার প্রয়োজনীয় রসগোল্লা যদি খেতে হয়, যদি আস্বাদন করতে হয়, আগে টাকা। এখন টাকা কোথায় পাবেন দেখুন। এখন এই গোপীনাথের এই ঝুলন যাত্রা যদি রহস্য, যদি আস্বাদন করতে হয় ঝুলন যাত্রা, প্রেম প্রয়োজন। প্রেমটা হচ্ছে প্রয়োজন, কিন্তু প্রেম পাবেন কোথায়? ও ধনবর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর। ধনবর নিত্যানন্দ, এই ধন, প্রেম ধন কোথায় আছে? ওই গুরুদেব শ্রী গুরুপাদ পদ্ম নিত্যানন্দের নিকটে রয়েছে। অভিন্ন গুরুপাদ পদ্ম, তার নিকটে ওই ধন রয়েছে। কিন্তু ওই ধন আপনি যদি পেতে হয় তাহলে কোথায় যেতে হবে? ওই গুরুপাদ পদ্মে আগে যেতে হবে, আশ্রয় নিতে হবে, সেখানে গুরু সেবা করতে হবে, তারপরে তিনি প্রেম ধন দেবেন। আর সেই ধনের দ্বারা ধনবর নিত্যানন্দ পতি হচ্ছে কে? পতি হচ্ছে গৌরচন্দ্র, সেই পতি সেবা হবে। নারী জাতির পতি সেবা হয় না কেন? তার কারণ যদি নারী জাতির শ্রদ্ধা, ভক্তি, প্রেম না থাকে স্বামীর প্রতি, তাহলে কোনোদিন স্বামী সেবা হবে না।
আজকে মারামারি ঝগড়া অশান্তি স্বামী স্ত্রী কেন? তার কারণ প্রেম নেই, ভাব নেই, ভক্তি নেই। এই জন্য সেখানে তাদের প্রীতি ভালোবাসা না থাকার জন্য ঝগড়া অশান্তি। এই জন্য প্রেম প্রয়োজন। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এসেছিলেন প্রেম 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 পুরুষোত্তম। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এসেছিলেন লীলা পুরুষোত্তম। আর শ্রী রামচন্দ্র কি জন্য এসেছিলেন? শুধু মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। আর প্রেম হচ্ছে প্রেম প্রদায়, কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য একটা প্রেমের ঠাকুর শ্রীমান আমাদের চৈতন্য মহাপ্রভু স্বয়ং গৌর হরি রাধা কৃষ্ণের মিলিত তনু। এই রাধা কৃষ্ণের মিলিত তনু, তিনি সেই প্রেম দিতে এসেছিলেন। আর সেই প্রেমের ভান্ডার হচ্ছে আমার গুরুপাদ পদ্ম। সেই প্রেমের ভান্ডারের কাছে, ভান্ডারির কাছে আগে যেতে হবে, ওখান থেকে নিতে হবে, তাহলে ঝুলন যাত্রা বোঝা যাবে। যাই হোক, মদন মোহন সম্বন্ধ দেবতা সর্বপ্রথম গোস্বামী দ্বারা মদন মোহনকে আগে প্রকাশ করেছেন। জগতের জীব সর্বোচ্চ মদনে মোহিত। মদন মানে কামনা বাসনা, কামনায় বাসনায় সব মোহিত রয়েছে। এখন ওই মদনকে, ওই মদনের হাত থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে মদন মোহন যিনি মদন মোহনকে, যিনি মদনকে মোহিত করেছিলেন, তার চরণে শরণাগত হতে বলছেন। সম্বন্ধ দেবতা তিনি হচ্ছেন মদন মোহন। এই জন্যে তারপর হচ্ছে গোবিন্দ। গোবিন্দ কি, এখানে কি শিক্ষা নেবেন গোবিন্দের কাছে এসে? অবিধেয় অর্থাৎ সেবা। এখানে হচ্ছে সেবা। গোবিন্দ, শ্রী গো মানে ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা। তারপরে প্রয়োজন হচ্ছে আমার গোপীনাথ। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। চৈতন্য মহাপ্রভু বলেছেন প্রেম না হলে, প্রেম ধন যদি না থাকে, তাহলে জীবনটাই ব্যর্থ, জীবনটাই দরিদ্র, দুঃখী। এই জন্য একমাত্র এই প্রেমই প্রয়োজন। আর এই প্রেম যখনই আমি লাভ করব, তখনই এই ঝুলন যাত্রার যে অপূর্ব বৈশিষ্ট্য। আমরা সব বিষয় বর্ণায় বলছি, চোখ বন্ধ করলে বিষয় ছাড়া কিছু দেখা যায় না। ওসব বললে তো হবে না, ওসব বললে হবে না। গুরু মহারাজ বলতেন, বড় বড় মালা, মোটা মোটা তিলক নিলে ভগবানকে পাওয়া যায় না, লাল কাপড় নিলে ভগবানকে পাওয়া যায় না। গুরু মহারাজ বলতেন। গুরু মহারাজের এগুলো গুরু মহারাজ শ্রী গুরুপাদ পদ্ম উপনিষদ বাণী। আমাদের বলার মানে সাজে না, তথাপিও গুরুপাদ পদ্মের বাণীটা আমরা যদি কীর্তন করি, তাহলে কি হবে? ওই বাণীগুলি যদি গুরুপাদ পদ্মের বাণী যদি কর্ণরন্ধ্রে শ্রবণ করি, গুরু মহারাজ বলেছিলেন, মহাপুরুষের বাণী যদি একটা কর্ণরন্ধ্রের ভিতরে প্রবেশ করে যায়, সমস্ত চিরজীবনের জন্ম জন্মান্তরের সমস্ত বিষয় বাসনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে রাধা গোবিন্দের চরণ পাদপদ্মে ফিরে যাবে। সেটি গুরুপাদ পদ্ম তিনি সাধারণ কেউ ছিলেন না। তিনি জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের একবার কনিষ্ঠ। কিন্তু আবার যখন তিনি এই ধরাধাম থেকে যখন তিনি চলে গেলেন, এটা দুঃখের বিষয় আমাদের দুর্ধৈব। এমন গুরুপাদ পদ্ম পেয়েও আমরা তাকে বুঝতে পারিনি আজ পর্যন্ত। তাকে বুঝা কে যাবে? কে বুঝবে? অনন্তদেব পর্যন্ত বলছেন, আমি অনন্ত মুখে আমি বুঝতে পারিনি এই গুরুপাদ পদ্ম কি বস্তু। তিনি এসেছিলেন জগতে, কোন মঠের বংশীপদন বলেছেন, কোন মঠে বড় বিগ্রহ চুলায় না, কোন মঠে চুচরা মঠে গিয়েছিলেন গুরু মহারাজের বক্তৃতা দেওয়ার জন্য। ঝুলন যাত্রার উৎসবে ওই পূজ্যবাদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ নদীও আমাদের শিক্ষা গুরুপাদ পদ্ম গুরু মহারাজ জ্যেষ্ঠ গুরু মহারাজ, তার মঠে গিয়েছিলেন চুচরা। সেখানে স্বপ্ন দেখেছিলেন তিনি যে আমাকে ঝুলন করবি না। গোপীনাথ বলছে, এসব পুরানো লোকেরা ভালো জানে আমার থেকে। এই সামানন্দ প্রভু গুরু মহারাজ প্রচুর সেবা করেছে, চোখে জল পড়ে যায় এদের যে সেবার কথা যদি স্মরণ করা যায়। পুরানো ভুললে হবে না, আমরা পুরানো ভুলে যাই, পুরানো ভুললে আমাদের হবে না। তাই অনেক কথা তো আসবে। তো যাই হোক, সেখান থেকে স্বপ্নে আদিষ্ট হয়ে গুরু মহারাজ এসেছিলেন কেশিয়ারিতে, কোন রকমের সেই প্রথমবার ঝুলন করে, তারপরে তার সমস্ত বড় বড় বিগ্রহ ঝুলিয়েছেন। শুনলেন আপনারা, অন্য মঠে আমার গুরু শিক্ষা গুরুপাদ পদ্ম অনেকেই ছিলেন, তারা বড় বড় বিগ্রহ ঝুলাতে গিয়েছিলেন, সব বিগ্রহের অসুবিধা হয়ে গিয়েছিল। যার জন্যে আমাদের এই তিন মঠে, এই বেহালা আর এই খড়গপুর আর আমাদের কেশিয়ারি, এই তিন মঠে বড় বিগ্রহটা বৈশিষ্ট্য। ঝুলন যাত্রাটার বৈশিষ্ট্য আমাদের, এটা গর্বের বিষয়। গুরু মহারাজ আমাদের এই ঝুলন যাত্রার জন্যে
এই যে মঠে যে ঝুলন যাত্রা উৎসবের ব্যবস্থা করে গেছেন, আমাদের উপকারিতা কি, আমাদের শিক্ষাটা কি, কি জন্য করেছিলেন? করেছিলেন যে দেখো এই জগতে তোমরা সকলে বিষয় বাসনায় দুলছো, সবসময় চিত্তের উপর বিষয় বাসনা নিয়ে তোমরা দোলনায় দুলছো। তাই ওই চিত্তের উপরে গুরুমাজ একটা উদাহরণ দিতেন, ঘড়ির কাঁটার উদাহরণ দিতেন না? ঘড়ির কাঁটার উদাহরণ, যে ঘড়ির কাঁটা টপ টপ করে ঘরে ওই প্যান্ডেলের পরে যদি কিছু একটা বসিয়ে দেওয়া যায়, ও রাত দিন 24 ঘন্টা ওই নিয়ে ঘুরতে লাগবে। তা আমাদের মন, আমাদের চিত্ত সবসময় চঞ্চল, ওই চঞ্চল চিত্তে যদি এই রাধা গোবিন্দকে যদি একবার বসিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের জন্মান্তরে ওই বিগ্রহ রাধা গোবিন্দ ঘুরতে আমরা এসেছি এখানে। গুরুপাদ পদ্ম তিনি এই তৃতীয় দিবসে এখানে ধর্মসভার ব্যবস্থা করতেন। খড়গপুরে এসে আমাদের বেহালাতে ঝুলন করতেন তিনি। 5 দিন 5 রকমের উৎসবের ব্যবস্থা। প্রথম 2 দিন ধর্মসভার ব্যবস্থা। তার কারণ এই ধর্মসভায় কি হবে? ধর্মসভায় যে ঝুলন তত্ত্ব, এই কি বস্তু? সাধারণ বস্তু। সাধারণ বস্তু নয়, সাধারণ জীব বুঝবেন না। তাই সাধুর নিকট থেকে আগে ভাগবত কথা, হরি কথা শুনুন। তাহলেই হরি কথা শুনলেই বুঝবেন এই ঝুলন যাত্রা রাধা গোবিন্দ কি বস্তু। ইনি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দ, প্রতিমা নহতমুনি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দ। ওটা আমরা মুখে বলতে পারি। পঞ্চমাত বললেন না যে গুরুপাদ পদ্মকে যে নরবুদ্ধি করা হয় তাহলে কি হয়? নরকে যেতে হয়, মুখে বলা যায়, কিন্তু কার্যকরণে করা খুব কঠিন। তাহলে কি হবে? তাহলে আমাদের উপায়টা কি? শিষ্যের উপায় কি? শিষ্য যদি এরকম ভাবনা করে তাহলে উপায়টা কি হবে? নরকে যাবে। কিন্তু আমি কি সেটা ভাবতে, আমি কি সেটা চিন্ময় ভাবনা সেটা আমার ভিতরে আসছে? আমার গুরুপাদ পদ্ম যেমন আমি খাই, আমি চলি, আমি হাঁটি, আমার গুরুপাদ পদ্মকে আমি সেবা করে, হাঁটে, খায়, হ্যাঁ, সেও ঘুমায়, তারও ব্যায়াম হয়, তারও ওষুধ লাগে, আমারও তো ওষুধ লাগে। তাহলে পার্থক্যটা বলুন? পার্থক্য আছে, বিরাট পার্থক্য। এটা বুঝতে হবে আমাদের। শুধু মুখে মুখে বললে হবে না। বৈষ্ণব চিন্ময়, ভগবান চিন্ময়। পার্থক্য কি? গুরুপাদ পদ্ম যখন এই ধরাধামে প্রকট হন, যখন ভগবান যখন আসেন, তখন বলেন যে দেখো আমি স্বয়ং ভগবান। আমি যখন জন্মগ্রহণ করি অর্থাৎ আবির্ভূত হই, তখন আমারও মৃত্যু হয়। এটাই জগতের নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। এই প্রকৃতিকে আমি উপেক্ষা করবো না। কেন? ওটা আমার দেওয়া আইন। ভগবান বলছে ও আমি আইনটা আমি করেছি যে জন্মালেই মৃত্যু হবে না, এটা আমার নিয়ম। আরো কি নিয়ম আছে? প্রকৃতির অনেক নিয়ম আছে, সেগুলোকে আমি আইন করেছি। অর্থাৎ ওই আইনটাকে যদি আমি উপেক্ষা করি তাহলে কি হবে? আমি নিষেধ করছি, আবার সেইটা আমি করছি। তাহলে জগতের লোক তাহলে মানবে সেটা? গুরুদেব গুরুপাদ পদ্ম ঠিক তেমনি আমাদের মতন হয়ে আসছে ঠিকই এই প্রকৃতির নিয়মে। যে প্রকৃতির যে নিয়ম, আপনাদের এই যে প্রকৃতির যে নিয়ম, বেশি জল বেশি ঘাটলে, বেশি বৃষ্টি জল যদি মাথায় পড়ে তাহলে জ্বর হবে। গুরুপাদ পদ্মেরও জ্বর হবে। কেন হবে? তিনি প্রকৃতির নিয়মটাকে উপেক্ষা করবেন না। তার অর্থাৎ আমি আর গুরুদেবের এক দেহ না, আমি আর গুরুদেবের এক বস্তু নয়। তিনি হচ্ছে চিন্ময় আর আমি হচ্ছে প্রাকৃত। তিনি হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল, আর আমি হচ্ছে মাটিয়া। আর গুরুপাদ পদ্ম হচ্ছে যেমন দয়মন্তী দেবী রাঘব পণ্ডিতের বোন। জানেন তো রাঘব পণ্ডিতের বোন ছিল না? দয়মন্তী দেবী রাঘবের ঝালি যেত না? তার বোন লাড্ডু করতেন, তার বোন নানা রকমের উপাচার পাঠাতেন মহাপ্রভুর জন্য। ওই সঙ্গে পাট পাতা শুকিয়ে পাঠাতেন। পাট পাতা যখন পাট পাতা শুকিয়ে পাঠাচ্ছিলেন, তখন রাঘব বলছে দয়মন্তী তুই যে পাট পাতা পাঠাচ্ছিস কেন মহাপ্রভুর জন্য? বলে দাদা চৈতন্য মহাপ্রভু চাতুর্মাস ব্রতে সমস্ত ভক্তরা নিমন্ত্রণ করে মহাপ্রসাদ সেবা করাচ্ছেন। প্রতিদিন অতিরিক্ত সেবা হয়ে যাবে। আর অতিরিক্ত সেবা হলে কি হয় জানেন? অতিরিক্ত সেবা হলে পেটে আম হয়। আর সেই আম যদি এই পাট পাতা দিয়ে শুক্তা করে মহাপ্রভুকে যদি সেবা দেওয়া যায়, আম সব দূর হয়ে যাবে। তাহলে দয়মন্তী দেবী মহাপ্রভু নিত্য পার্শ্বদ, তিনি কি মহাপ্রভুকে মনুষ্য জ্ঞানে তাকে কি পাঠিয়েছিলেন ওই পাট পাতা? মনুষ্য জ্ঞানে পাঠাননি, তিনি তো স্বয়ং ভগবান। আর দয়মন্তী দেবী তার নিত্য পার্শ্বদিনী রূপে এসেছিলেন, যা রাঘব পণ্ডিত তার নিত্য পার্শ্বদ। তথাপি ওই পাঠিয়েছেন কেন? এটা প্রকৃতির নিয়ম, বেশি করে আম হবে। যার জন্য এইসব তত্ত্ব, রাধা গোবিন্দের যে ঝুলন, এসব তত্ত্ব আমাদের বুঝতে হলে পরে এইসব সাধু বৈষ্ণবের আনুগত্যে যদি আমরা হরিভজন করি, তাদের কথা যদি সর্বপ্রথম এখানে তাদের কথা যদি আমরা শ্রবণ করি, এগুলো শ্রবণও আমরা জানি না।
কিভাবে শ্রবণ করতে হয়। আমরা শ্রবণ করি আগে অনুষ্ঠান, শ্রবণ করতে হবে আগে কি, যে আমার জন্য শ্রবণ, আমি আমার উপকার হবে, আমার কল্যাণ হবে, এই জন্য শ্রবণ নয়। ইন্তিকুম সমর্পিত, আগে অর্পণ করুন তার কাছে, ভগবানের চরণে। প্রভু আপনার কথা আমি শ্রবণ করছি আপনার সুখের জন্য, আপনার কথা কীর্তন করছি আপনার সুখের জন্য। আগে অর্পণ, তাহলেই আমাদের পরম মঙ্গল, যথার্থ শ্রবণ হবে। আর যদি আমার জন্য শ্রবণ করতে যাই, তাহলে আমার মন যখন ভাগবত কথা হচ্ছে তখন মনটা যদি এদিক ওদিক চলে যায়, তাহলে সেখানে অপরাধ হয়ে যাবে। আর যদি আগে আমি অর্পণ করে দিই, আমার কোনো অপরাধ নেই। এগুলো আমাদের চিন্তনীয় বিষয়। যাই হোক, আজকে অনেক অধিক সময় হয়ে গেছে, আমাদের অধিক রাত্র, অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন। এখন এখানে আমি ওই কথা বিশ্রাম দিচ্ছি। আমার কথায় যদি কোনো ত্রুটি থাকে তাহলে জানবেন ওটা আমার। আর যদি এই কথার ভিতরে কোনো কিছু নেওয়ার থাকে তাহলে জানবেন আমার কৃপাত করবে, চর্চিত জন্য কৃপাত করবে। কথা অমৃত পঞ্চাপন পত্র পর্যন্ত পারে প্রতিদান পাবো। হরে